নতুন দিনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের ইতিহাসে নাম লিখিয়েছে একদল তরুণ। গোটা দেশের মতো ক্রীড়াঙ্গনকেও সামনে নেবার শপথ যাদের। সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন আনলেও পদে পদে মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। সাকিব আল হাসানের দেশে ফেরা ইস্যু যার মাঝে অন্যতম। কিভাবে কোন পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা বাতিল হয়, মাশরাফি তামিমকে নিয়েই বা অন্তর্বর্তী সরকারের ভাবনা। একাত্তরকে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব পার্থবণিকের রিপোর্টে। ৩৬ দিনের সংগ্রাম, বৈষম্যের বিরুদ্ধে গণজাগরণ, অস্ত্রের মুখে দাবিয়ে রাখার চেষ্টা, কিন্তু ঠেকানো যায়নি অহংকারের পতন। রাজপথ থেকে খেলার মাঠ, প্রতিবাদ উঠেছে সবখানে। নায়কও হয়েছে ভিলেন, স্বৈরাচারের দোসর হবার দায়ে। তবে দেশসেরা তারকার পক্ষেও উঠেছিল ধ্বনি, ওকে শেষবার সাদা পোশাকে দেখার জোর দাবি। গেল ১০০ দিনে ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ইস্যুতে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অন্তর্বর্তী সরকার? কোন কথা এখনো আছে পর্দার ওপার? জানতে আর জানাতে একাত্তর মুখোমুখি হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। সাকিব আল হাসান, ওনার একটা ইচ্ছা ছিল যে উনি দেশের মাটিতে বিদায়ের টেস্ট খেলবেন, বাট আলটিমেটলি সেটা হয়নি। আসলে ওই সময়টাতে কি হয়েছিল যার জন্য তিনি আসতে পারলেন না? আপনার কাছ থেকে কি মেসেজটা গিয়েছিল ওই সময় তার কাছে? প্লেয়ার খেলবেন কি খেলবেন না, এই যে সিদ্ধান্তটা অবশ্যই ওই বোর্ডের, বিসিবির এই সিদ্ধান্ত। তবে তখন একটা পরিস্থিতি উদ্ভবের কারণে আমি বোর্ডকে পরামর্শ দিয়েছিলাম যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। আপনারা জানেন একটা ভিন্ন একটা দেশ আমাদের এখানে খেলতে আসছে, আমরা তাদেরকে হোস্ট করছি। এ ধরনের সিচুয়েশনে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা আমাদের ক্রিকেটের একটা বড় ক্ষতি হয়ে যাবে এবং যে কোনো দেশ বাংলাদেশে খেলতে আসার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে। তো এই ধরনের পরিস্থিতি যাতে না ঘটে, আপনারা জানেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা উইমেন ওয়ার্ল্ড কাপটাও হোস্ট করতে পারিনি। তারপর যদি এমন একটা পরিস্থিতি ঘটে, সেটা আমাদের জন্য দুঃখজনক হতো এবং ক্রিকেটের একটা বড় ক্ষতি হতে পারত। সেই জায়গা থেকে বিসিবিকে আমি পরামর্শ দিয়েছি যে আপাতত না আসাই ভালো। এবং আপনারা জানেন বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা আছে। সাকিব আল হাসানের সাথে কথা হয়েছিল কিনা আপনার পার্সোনালি ওই সময়টাতে? না, আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে যোগাযোগ, এই সিদ্ধান্ত ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যোগাযোগ রাখা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে এবং এই যোগাযোগটা রাখার কথা আসলে ফেডারেশনের। তো আমাদের একটা পলিসি হচ্ছে যার যে দায়িত্ব তাকে সেটা পালন করতে দেওয়া উচিত এবং কোনো কিছুতে হস্তক্ষেপ করলে সেটার ফলাফল আসলে ভালো হয় না, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। সাকিব আল হাসান খেলতে পারছেন না, এটা নিয়ে আমরা দেখতে পেয়েছি বিসিবির বাইরে তুলকালাম হয়েছে, আপনাকে কাঠগড়ায় দাঁড় করানোর একটা চেষ্টা করা হয়েছিল। সেই সময় অভিজ্ঞতাটা কেমন? নিজের মধ্যে কি? দেখুন, আমি প্রফেশনাল জায়গা থেকে আমার যেই প্রফেশনালিজমটা ধরে রেখে আমার যেই দায়িত্ব, সেই দায়িত্বটা পালনের চেষ্টা করেছি এবং সামনের দিনেও করব। এটার কী ধরনের রিয়াকশান আসলো সেটা যদি দেখতে যাই তাহলে আসলে কাজ করতে পারবো না, কারণ দিন শেষে স্পোর্টসের উন্নতি করাটা হচ্ছে আমার দায়িত্ব। সেই জায়গা থেকে আমার দায়িত্বটা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করেছি তখনও এবং সামনেও করব। অ্যাজ এ ক্রিকেট ফ্যান অফ বাংলাদেশ, আপনার কাছে সাকিব, মাশরাফি, তামিমরা রয়েছেন, আপনি কাকে অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে বেছে নেবেন? এটা আমার যখন দায়িত্ব থাকবে না তখন আমি আপনাকে বলতে পারবো, কারণ এখন যদি আমি বলি এটা আসলে বলাটা উচিত হবে না, কারণ এখন আমি একটা দায়িত্বশীল জায়গায় আছি। এখানে আমি কাউকে কারো নাম নেওয়া, কারো নাম না নেওয়া, এই জিনিসটা একটু তাদের মধ্যে বৈষম্যের বা তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্যের সৃষ্টি করতে পারে। তো সেই জায়গা থেকে এই সময় আপনি কিছু আফসোস হচ্ছে কিনা, যদি তারা রাজনীতি না করতেন তাহলে হয়তো নামটা বলা সহজ হতো, এই একটা আফসোস আছে কিনা? যদি রাজনীতিতে যুক্ত না হতেন তাহলে আমি নাম কখনোই বলতাম না, কারণ এই দায়িত্বের জায়গা থেকে এটা বলা উচিত না, কারণ আমাদের সব প্লেয়াররাই সমান। তবে যাদের অবদান আছে বাংলাদেশের ক্রিকেটে, যারা বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের সামনে তুলে ধরেছেন, তাদের অবদানটা অবশ্যই স্বীকার করতে হবে। তবে তারা রাজনীতি না করলে বাংলাদেশের স্পোর্টসের পরিবেশটা এতটা খারাপ হতো না, এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি এবং ভবিষ্যতে যাতে কখনোই এরকম খারাপ না হয় সেটাই প্রত্যাশা থাকবে। তামিম ইকবালের কথা যদি বলতে হয়, বিপিএল খেলবেন, অনেকে তাকে বোর্ডে চায়। তামিম ইকবাল কিনা আপনার কি ভাবনা আছে, বা তার সাথে কথা তো বলেছেন আপনারা? আমরা তো ছবি দেখেছি, বিসিবিতে দুজন মিলে পরিদর্শন করেছেন, আপনাকে সব কিছু চিনিয়েছেন। আমার ভাবনা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি ব্যক্তিগতভাবে কী ভাবেন এবং ক্রিকেটের জন্য যদি কাজ করার সুযোগ হয়, আমি আশা করি বিসিবি তাকে সেই সুযোগটা করে দেবে এবং মন্ত্রণালয়ের জায়গা থেকেও যদি সে ধরনের কোনো কাজ করার সুযোগ হয় আমরাও সেটাকে করবো। আমরা চাই যারা সাবেক ক্রিকেটার আছেন
তারা ক্রিকেটে যেই প্রশাসনিক কার্যক্রমে যুক্ত হোক, কারণ এখানে রাজনৈতিক ব্যক্তিরা যখন চলে আসে তখন আর ক্রিকেটের সার্বিক উন্নতিটা হয় না। ক্রিকেটারে আসলে বোঝেন যে এবং তাদের একটা আবেগের জায়গা থাকে ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য, তারা একটা স্বপ্ন দেখতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা চাই যে ক্রিকেটাররা আরও বেশি বেশি যুক্ত হোক ক্রিকেটের প্রশাসনিক কার্যক্রমের সাথে। পাখির চোখে দৃষ্টিসীমা বাড়লেও অনেক কিছুই থেকে যায় অস্পষ্ট। ক্রীড়াঙ্গনের সেই চ্যালেঞ্জ জয়ই এখন বিপ্লবী তারুণ্যের স্বপ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই স্বপ্নের কতটা বাস্তব রূপ দিতে পারছে? যাদের হাতে দায়িত্ব তারাই বা কেমন করছে? যুব ও ক্রীড়া উপদেষ্টা জানাবেন পরের পর্বে। পার্থ বণিক, ৭১।